রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিহত রামিসার বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ছোট্ট একটি বাসা, আর সেখানেই শোকে স্তব্ধ হয়ে আছে একটি পরিবার। ৭ বছরের শিশু রামিসাকে হারানোর বেদনা যেন থামছেই না। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি নিহত রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রামিসার বাবা। সন্তানের নির্মম মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে রামিসার বড় বোনের দায়িত্ব নেয়ার কথাও জানান এবং পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিলের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইনশাআল্লাহ বিচার হলো খুব সংক্ষিপ্ত সময়, কারণ এর চেয়ে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই ২৪ ঘন্টার মধ্যে। গত ১৯ মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট বাসার খাটের নিচ থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।